আমের বনে এসেছে মুকুল, কোকিল গেয়েছে গান। সকাল সকাল গান শুনে তাই জুড়িয়ে ওঠে প্রাণ। শিমুল গাছে ফুল ফুটেছে, প্রজাপতিরা তাই খুশি। প্রকৃতির এই রূপ দেখে আনন্দেতে ভাসি। শুকনো ডালে এসেছে প্রাণ, বসন্ত দিয়েছে ধরা। রঙিন ফুল ফুটেছে দেখো, তাই খুশিতে আত্মহারা। সুপ্রভাত। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি সঙ্গীতা, আপনারা দেখছেন জলছবি ব্লগ। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শুভ দোল পূর্ণিমা। যদিও দিনটা অনেক দিন আগেই কেটে গেছে, তাও আগামী বছরের জন্য আগাম শুভেচ্ছা। সারাটা দিন কি কি করলাম সবটাই কিন্তু আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। আমরা রেডি আসলাম। সকাল এখন 9:30। স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। আর পূর্ণিমার দিন আমাদের বাড়ি নিরামিষই রান্না হয়, তাই আজকে একদম সিম্পল শুধু ডাল ভাত রান্না করেছিলাম। তবে এত সকাল সকাল কেউই খেলো না। তো যাচ্ছি এখন বানেশ্বরপুর। সমীরদার সূচনার পক্ষ থেকে একটি বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে, সেখানেই যাচ্ছি এখন আমরা। তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। একটু করতালি সবাই। অনেক বড় দায়িত্ব নিয়েছিল এবার আমাদের উত্তম বাবু। দীর্ঘদিনের ব্যস্ততার মধ্যে দিয়েও প্রতিটি অনুষ্ঠানে যুক্ত থাকে। ওকে পলাশ ফুল এবং আবির দিয়ে আমাদের সবার প্রিয় দিদি বিনাদি সূচনা সাংস্কৃতিক সংস্থার একেবারে দায়িত্ব পূর্ণ একজন মানুষ বরণ করে নিচ্ছেন। একটু করতালি সবাই। ধন্যবাদ। এবারে সঙ্গীত শিল্পী পলাশের শুভেচ্ছা বন্ধু সম্রাট মঞ্চে আসবে। আমরা 10টা মিনিট লেট হয়ে গেছিলাম। এসে দেখছি উদ্বোধনী সঙ্গীত হচ্ছে। তা যাই হোক, কোনো ব্যাপার না। সারাদিন এখনো অনেক অনুষ্ঠান বাকি রয়েছে, সবটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। বরণ করে নেব আমাদের প্রিয় শিল্পীকে। বরণ করে ফটোটা ধরে রাখবেন। সত্যদা চলে আসুন, সুজা চলে আসুন। পলাশ ফুল এবং আবির দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সত্যদাকে বরণ করে নিচ্ছেন আমাদের দিদি রমাদি এবং রিনাদি। জোরে করতেন এই আনন্দ ভরা অভিজ্ঞতা ধরাটা আজকের এই বিশেষ মুহূর্তে। বসন্তের ফুল গাঁথলেও আমার জয়ের মালা। তো খুব সুন্দর একটা মুহূর্ত কাটছে। মঞ্চে সৌরষ্ণী এখন গান ধরেছে, তো তার গানের সুরে সুরে তাল মিলিয়ে আমরাও মা কাকিরা সবাই মিলে একটু নাচ করে নিলাম।
শুনবো তার কণ্ঠে সঙ্গীত অনুষ্ঠান। নাচে গানে একেবারে কিন্তু জমে উঠেছে আমাদের বসন্ত উৎসব। তবে পুরোপুরি ভূত হয়ে ওঠার আগে ভাবলাম কটা আগে সেলফি তুলে নিই, তারপরে তো রং মাখতেই হবে, রং না মাখলে হয় বলুন? আট থেকে আসি দেখুন, ছোট বড় আমরা সবাই কিন্তু এখন আবির খেলায় মেতে উঠেছি। আর আমাদের এই বসন্ত উৎসবটা কিন্তু নিউজ 18 বাংলায় খবরে দেখানো হয়েছিল, এটি একটি বিশাল পাওনা। আচ্ছা, অনিরুদ্ধকে বরণ করে নিচ্ছে পলাশ ফুল দিয়ে এবং আবির মাখিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছে আজকে বসন্ত উৎসবের সূচনার পক্ষ থেকে। তো ইনি হচ্ছেন আমাদের বাগদার নিউজ 18 বাংলার প্রতিনিধি অনিরুদ্ধ দা। তো নাচে গানে সবাই কিন্তু এখন মেতে উঠেছি। আর এদিক থেকে কখন ধীরা এসছে টেরও পাইনি, দেখুন পেছন থেকে এসে আমাকে পুরো একদম ভূত করে দিল। এটা ভালো হয়েছে। এবার দিদি পুরো ভূত। জায়াবুর মাথায় দে একটু, সেটা জায়াবুর মাথায় দে একটু, তোমাকে মাথায় দিয়েছে, হ্যাঁ একটু মাথায় মাখা। তাদের একেবারে ছোটদের টিম গিটারে। আসলে আমরা একটা সময় দাঁড়িয়ে স্বপ্নও দেখিনি যে আমাদের এলাকার ছেলে মেয়েরা গান করে শোনাবে। অবশ্যই ভালো লাগবে এই টিমটাকে। 1 2 3 সবাই একসাথে করতালি। এদের জন্য একটু করতালি। এরা আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। আজকের এই ছোট্ট মঞ্চ থেকে একদিন হয়তো আমাদের ভারতবর্ষের বুকে জ্বলে উঠবে এরা।
আজকে হচ্ছে ছেলের গিটার ক্লাসের বন্ধুরা, তা আলাপ করিয়ে দিই। সানগ্লাস পরে রয়েছে রূপম, তার পেছনে অনিশ, আর এদিকে একদম বাদিকে রয়েছে বিনায়ক, আর অরণ্যকে তো আপনারা সবাই চেনেন। তো ছোটদের গানের পরে নাচের অনুষ্ঠান শুরু হলো। আমাদের এই বসন্ত উৎসব চলাকালীন আমাদের মাঝে পেয়েছিলাম আমাদের বাগদা থানার বড়বাবুকে। উনি সামান্য কিছুক্ষণই ছিলেন আমাদের মাঝে। সংস্থার পক্ষ থেকে আজকে যে বসন্ত উৎসব পালিত হচ্ছে তার মধ্যে রাখতে এবং উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে। ইউনিফর্মে না থাকলে হয়তো আরো ভালো হতো, রং মাখতে পারতাম, রং মাখাতে পারতাম, কিন্তু আমাদের পুলিশের জীবনে এটা একটা খুবই ভাইটাল ডে। জানেন আজকে খুব নয়নরা হয়, পাশাপাশি আজকের দিনে অনেক পরিমাণে আমরা দেখতে পাই যে অনেক উচ্ছৃঙ্খলভাবে যাতায়াত করে, মধ্যম অবস্থায় গাড়ি চালায়। তো পুলিশের দায়িত্বটা আজকের দিনে অনেক অনেক গুণ বেশি। আর ইভেন আমরা আজকের দিনে বাইরে লাঞ্চ করি, হাতেও ঢুকি না, পুরোটাই বাইরে কাটাই। তো এরকম আমাদের জীবন। তবে হ্যাঁ, আমরা কাল রং খেলবো, থানায় যারা যাবে সবাইকে রং মাখাবো এবং আমাদের উৎসবে আপনাদের কাল সামিল হওয়ার জন্য আমি আবেদন জানিয়ে শেষ করছি। অশেষ ধন্যবাদ স্যারকে, আমরা পেয়ে গর্বিত এবং আনন্দিত। এরপরে আমরা গান শুনবো। আমাদের বরণ পর্ব শেষ হলেই গান, গল্প, কাব্য, কবিতা হয়ে দেব। আর সামনে যারা বসে আছেন একটু চেয়ারে একটু স্পেসটা বড়। সত্যি কথা বলতে এত সুন্দর একটা অনুষ্ঠান ছেড়ে বাড়ি আসতে ইচ্ছেই করছিল না, কিন্তু বেলা তখন 12টা বেজে গেছিল। তা আমরা কেউই যেহেতু ভাত খেয়ে বেরোয়নি, তাই তিনজনেরই ভীষণ খিদে পেয়ে গেছিল। তো বাড়ি এসে আবার কটা ভাত খেয়ে এখন আবার দেখুন বেরোচ্ছি, যাচ্ছি এখন নলডুগারি। অমলেন্দুরা প্রথমবার নলডুগারিতে বসন্ত উৎসব পালন করছে, আমরা এখন সেখানেই যাচ্ছি। আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রতি বছর দোল পূর্ণিমায় ওর বাবা বেরোলেও আমাদের বেরোনো হয় না, তবে এবছর আমরা খুব মজা করেছি। আমরা এই 3 দল যাচ্ছি, আর ওদিকে কিছুটা পথ দূরত্বে হরি আর মহানন্দ আমাদের জন্য অপেক্ষা করছে। গ্রামের ভেতরের এই সরু পথটা দেখুন কি সুন্দর লাগছে। আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি। দাঁড়াও। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। বাড়ি থেকে নলডুগারি পর্যন্ত আসতে এমন ছোট ছোট বহু টিম কিন্তু আমরা পেয়েছি, যারা রং নিয়ে, আবির নিয়ে দাঁড়িয়েছিল, আর আমরা প্রত্যেকের কাছ থেকে আবির মেখেছি। এটাই তো ওদের আনন্দ করার দিন বলুন। আর একটু লজেন্স নিয়েও বেরিয়েছিলাম সবার জন্য। তো যাই হোক, দেখুন পৌঁছে গেছি।
দারুণ দারুণ গান হচ্ছিল কিন্তু। এত ভালো ভালো বাংলা গান হচ্ছিল যে আপনি সত্যি সত্যি 2 মিনিটও দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনাকে নাচ করতেই হবে। তো এই যে দেখুন, এসেই কিন্তু ওর বাবাও সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। যেখানে আমি, ধীরা, বুচি, মাম্পি, সপ্তর্ষির মা, ঈশানের মা, আমরা এই কজন থাকি, সেখানে আমরা সবাই মিলে আনন্দ করবই। সেটা নিশ্চয়ই এতদিনে আমার ব্লগ যারা রেগুলার দেখেন তারা বুঝতেই পেরে গেছেন। এইবারের বসন্ত উৎসবটা সত্যি ভীষণ ভীষণ ভালো কেটেছিল। একটু পরিচয় করিয়ে দিই, আমার একদম পেছনে রয়েছে কৃষাণু, তারপরে পার্থ, তারপরে হরি, তারপরে বিলাস, তারপরে মহানন্দ। আর কৃষাণুর পাশে বান্টি, যদিও আজকে রঙে কারোর মুখে পরিষ্কার বোঝা যাচ্ছে না। আর এই যে হচ্ছে আমাদের গ্রুপের লাভ বার্ডস, বুচি আর মনোজ। অমলরা ওদের গ্রামের একটা লম্বু বাগানে এই বসন্ত উৎসবের আয়োজন করেছিল। অনেকটা বড় ছিল বাগানটা। আমরা ননদ, বৌদি, ভাসুজ্জি, জামাই সবাই মিলে প্রচুর আনন্দ করেছিলাম। আর আমাদের জামাই দেখুন সর্বক্ষণ তার বউয়ের ভিডিও করতে, ছবি তুলতে ব্যস্ত। দাঁতগুলো সাদা সাদা। এটা কে, কার ছবি তুলছি আমি? অনেক তো নাচানাচি হলো। তো এখন দেখুন আমরা কৃষাণুর গান শুনতে বসেছি। কৃষাণুর গানের পরেই ছিল বগুড়ার জলফড়িং ব্যান্ডের অনুষ্ঠান। তো কৃষাণুর গান শোনার পরেই বুচি বাড়ি চলে গিয়েছিল, কারণ এই রোদের মধ্যে ও আর পুকুরকে নিয়ে আসেনি, সারাদিন রং খেলেছে, তো ওকে ধীরার মায়ের কাছেই রেখে এসছে ও। সকলে কেমন আছো? অনুষ্ঠান ভালো লাগছে তো? এতক্ষণ ধরে অনুষ্ঠান চলছে, বেশ বেশ। তো সকলে যখন ভালো আছেন তাহলে ভালো থাকার একটা গান হোক। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই একসাথে হাত।
যাবো, এই ব্যান্ড উঠলে আমি 1.5 ঘন্টা পুরো ঘুরে যাবো। এই পুরো অনুষ্ঠানটা অমলেন্দু যেহেতু পরিচালনা করছে তাই ওর সাথে আর দেখা করা হয়নি। তো কিষাণুর গানের পরে ব্যান্ড ওঠার আগে ও একটু দেখা করতে আসলো, তাই ওকেও আবির মাখিয়ে নিলাম। আর এরপরে দেখুন এখন কিন্তু স্টেজে উঠে গেছে জলফরিং ব্যান্ড। আমাদের নবদম্পতির ডান্স কিন্তু মিস করলে হবে না। অনুষ্ঠান কিছুক্ষণ আছে, তবে আমরা এবার বাড়ি ফিরছি। বিকেল প্রায় 4টে বেজে গেছিল। তা আসার সময় আবার দেখা হলো অমলের ভাই অভির সঙ্গে। আমরা যখন বেরিয়ে আসছিলাম তখনও কিন্তু দারুণ একটা গান ধরেছিল, বারে বারে আর আসা হবে না। সত্যি করে তাই, অনেকক্ষণ ধরেই ভাবছি যে হ্যাঁ এবার বাড়ি ফিরবো, এবার বাড়ি ফিরবো, কিন্তু এত ভালো ভালো গান ধরছিল যে বেরোনোই হচ্ছিল না। আমাদের পেছনে ধীরারা বাড়ি যাওয়ার পথে জামাই আমাদের আইসক্রিম খাওয়ালো সবাইকে। এখন আমরা নলডুবাড়ি বাজারে কিছুক্ষণ দাঁড়িয়েছি, এখানে আমরাও মিষ্টি খেলাম। স্বপ্নদীপের বাবা সবাইকে মিষ্টি খাওয়ালো আর আমাদের জামাই আমাদের আইসক্রিম খাওয়ালো। তা আবার বললাম বাড়ির জন্য একটু মিষ্টি নাও, তাই বান্টি আর ওর বাবা গেছে মিষ্টি আনতে। আর এখানে ধীরা দেখুন ফুল চুরি করছে। আবার দুই পাশে গুজেছে। ধীরার কণ্ঠে এই মিষ্টি মধুর গানটার সঙ্গে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক আর কমেন্ট করতে কিন্তু প্লিজ ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রত্যেকে খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।